রোজাদারের দুটো আনন্দ, রোজাদারের দুটো আনন্দ। একটা হচ্ছে সারাদিন রোজা রেখে ইফতারের আনন্দ, আর আরেকটা হলো আল্লাহ পাক রোজাদারের প্রতিদান তিনি নিজে দেবেন। রোজাদারের প্রতিদান তিনি নিজে দেবেন। কারণ মানুষ রোজা রাখে কাউকে দেখানোর জন্য নয়। অনেকে নামাজ পড়ে লোক দেখানোর জন্য, অনেকে হজ করে লোক দেখানোর জন্য, বেশি বেশি দান করে লোক দেখানোর জন্য, কিন্তু রোজাটা হচ্ছে আল্লাহর জন্য। রোজা হলো আল্লাহর জন্য, রোজার প্রতিদান আল্লাহ পাক নিজে দেবেন। তাই রোজাদারের আনন্দ হলো দুটো। রোজাদারের মুখের গন্ধ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাকের কাছে মিশকে আম্বারের থেকেও বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাকে কবুল করেন। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব আরো ইরশাদ করেছেন, ইন্না আউলিয়ান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বি আকসারুহুম আলাইয়া সালাহ। নিশ্চয় কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমার কাছে সর্বোত্তম ব্যক্তি হবে যে ব্যক্তিটা আমার উপরে সর্বাধিক দরুদ শরীফ পড়ে। দুনিয়াতে যে যত বেশি আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তি তত বেশি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করবে। জড়িয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তিটা আমার উপরে সকালবেলা 10 বার দরুদ পড়ে এবং 10 বার দরুদ পড়ে সন্ধ্যা করে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমার শাফাআত সুপারিশি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, আমার আব্বাজানের আসার কথা ছিল, কিন্তু আমার আব্বাজান বিশেষ কারণে আসতে পারেননি, আমাকে পাঠিয়েছেন। মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। ইসলামের 5টা খুঁটি রয়েছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হলো ইসলামের খুঁটি। এই খুঁটির মধ্যে অন্যতম একটা খুঁটি হলো সিয়াম, রোজা, বা যেটাকে আমরা রমজানের রোজা বলে থাকি, ফরজ রোজা। এই ফরজ রোজা হলো ইসলামের 5টা খুঁটির একটা। রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন, রমজানের রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তিরা রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা রমজান মাসে রাত্রে তারাবির নামাজ আদায় করে, সালাতুল লাইল আদায় করে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। যে ব্যক্তিটা লাইলাতুল কদরের রাত্রে নামাজ আদায় করে, তারাবি আদায় করে, তাহাজ্জুদ পড়ে এবং সালাতুল লাইল আদায় করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। ফাইজাজতানাবাল কাবাইরা, আল্লাহ রাসূল তিনি বলেছেন, যদি কেউ বড় গুনাহ না করে, কবিরা গুনাহ না করে, as-salatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadanu ila ramadana mukaffiratun ma bainahinna mukaffiratun ma bainahinna fa idha istanaba al-kaba'ira aw kama qala an-nabiy sallallahu alayhi wa sallam। একটা নামাজ
5 ওয়াক্ত নামাজের একটা নামাজ আরেকটা নামাজ, একটা জুম্মা আরেকটা জুম্মা, একটা রোজা আরেকটা রোজা, মাঝখানের সমস্ত গুনার জন্য কাফফারা হয়ে যায়। কিন্তু বড় গুনাহ ছাড়া কেউ যদি কবিরা গুনাহ না করে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেন, কিন্তু যদি কেউ শিরিক করে আল্লাহ পাক তাকে মাফ করেন না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো অনেক বড় একটা অপরাধ, অনেক বড় একটা অত্যাচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী তিনি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন, পাহাড় পাহাড় পরিমাণের গুনাহ খাতাকে মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ ছাড়া। যদি কেউ শিরক করে আল্লাহ পাক তার গুনাহকে মাফ করেন না, বাকি সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। প্যারে হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে এই যে 4টে বিশেষ আসমানি কিতাব রয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ, এই 4টে আসমানি কিতাব আল্লাহ পাক এই রমজান মাসেই নাজিল করেছেন। তাওরাত হযরতে মুসা আলাইহিস সালামের উপরে, জবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে, এবং কোরআন মাজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই 4টে আসমানি কিতাব এই রমজান মাসে নাজিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং পবিত্র একটা মাস। এই রমজান মাসে যত আপনি দান করবেন, দান সাদকা করবেন, এই সব কিছুই আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে দেবেন। সবকিছুর সওয়াব আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে দেবেন। রোজাদারের দুটো আনন্দ, রোজাদারের দুটো আনন্দ, একটা হচ্ছে সারাদিন রোজা রেখে ইফতারের আনন্দ, আর আরেকটা হলো আল্লাহ পাক রোজাদারের প্রতিদান তিনি নিজে দেবেন। রোজাদারের প্রতিদান তিনি নিজে দেবেন। কারণ মানুষ রোজা রাখে কাউকে দেখানোর জন্য নয়। অনেকে নামাজ পড়ে লোক দেখানোর জন্য, অনেকে হজ করে লোক দেখানোর জন্য, বেশি বেশি দান করে লোক দেখানোর জন্য, কিন্তু রোজাটা হচ্ছে আল্লাহর জন্য। রোজা হলো আল্লাহর জন্য, রোজার প্রতিদান আল্লাহ পাক নিজে দেবেন। তাই রোজাদারের আনন্দ হলো দুটো। রোজাদারের মুখের গন্ধ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাকের কাছে মিশকে আম্বারের থেকেও বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাকে কবুল করেন। আর বিশেষ করে সামনে লাইলাতুল কদর আসবে, এই লাইলাতুল কদরের গুরুত্ব অনেক বেশি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই যে লাইলাতুল কদর রমজান মাসের 20 তারিখের পর থেকে বিজোর রাত্রি, এই রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদরের রাতকে অনুসন্ধান করার কথা আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল কদর হলো এমন একটা রাত যেটা 1000 মাসের থেকে উত্তম। যদি বলি সুবহানাল্লাহ। আর বিশেষ করে আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, রমজান মাসের 20 তারিখের পর থেকে মসজিদে মসজিদে ইতিকাফের জন্য মানুষ ঠিক করা, এবং একজন করে অন্তত একজন ইতিকাফের জন্য মসজিদে চলে যাওয়া। কারণ রমজান মাসে ইতিকাফ করা এই শেষ 10 দিন, এটা হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। সুন্নাতে মুআক্কাদা কিফায়া। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুহাল্লার কোনো একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে যদি ইতিকাফকে ছেড়ে দেয়,
সেই জন্য গোটা গ্রামবাসী গুনাহগার হবে, গোটা গ্রামবাসী গুনাহগার হয়ে যাবে। সেই জন্য অন্তত একজন যেন ইতিকাফে যায় মসজিদে, অন্তত একজন। কারণ এই ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদা। আপনি 1 মিনিটের জন্য ইতিকাফ করতে পারেন। ইতিকাফের নিয়তে আপনি যদি মসজিদে 1 মিনিটের জন্য বসেন, আপনার ইতিকাফ হয়ে যাবে। আপনি 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টার জন্য যদি বসেন, ইতিকাফ হয়ে যাবে। কিন্তু ওটা নফলে ইতিকাফ। সুন্নাতে মুআক্কাদা কিফায়া যে ইতিকাফ রয়েছে, সেই ইতিকাফ আপনাকে 10 দিন রাখতে হবে। 10 দিন, এই 10 দিন আপনাকে আদায় করতে হবে। অন্তত একজন, যদি একজনও যদি না যায়, গোটা গ্রামবাসী গুনাহগার হবে। তা আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের বুঝ, ইসলামের জ্ঞান আমাদেরকে বেশি বেশি অর্জন করার তৌফিক ইনায়াত করেন এবং সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরানে মজলিস, এই রমজান মাস ক্ষমার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে থাকেন। ক্ষমা করা আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দাকে কোনো একটা বাহানায় ক্ষমা করতে চান। আপনি দুনিয়ার মানুষের কাছে 99টা ভালো কাজ করবেন, একটা ভুল কাজ করবেন, দুনিয়ার মানুষই আপনার একটা ভুল কাজকে ধরে বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 99টা গুনাহকে মাফ করে দেন, বান্দার একটা ভালো কাজকে আল্লাহ পাক কবুল করে নেন। যদি বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে হাসরের ময়দানে একজন বান্দার 99টা গুনার খাতা মিজানের দাঁড়িপাল্লার একদিকে রাখা হবে, আর অন্যদিকে একজন আল্লাহ পাকের পবিত্র মালাইকা ফেরেশতা ছোট্ট একটা কাগজের টুকরা মিজানের দাঁড়িপাল্লার অন্যদিকে রাখবেন। যেই দিকে ছোট্ট কাগজের টুকরাটা রাখা হবে, ওই দিকটা ভারী হয়ে যাবে, আর ওই বান্দাটাকে নাজাত দিয়ে দেওয়া হবে। ওই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ পাক এটা আমার কোন আমল যে আমলের কারণে আমি নাজাত পেয়ে গেলাম। আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, ওটা হলো তোর ঈমান। গোটা পৃথিবীর কাফেরদেরকে যদি মিজানের দাঁড়িপাল্লার একদিকে রাখা হয় আর অন্যদিকে যদি তোর এই ঈমান রাখা হয়, তথাপিও তোর এই ঈমানের দিকটা ভারী হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। তো আপনাকে আমাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ পাক বললেন না, ও মুনাফিকেরা, ও কাফেরেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ পাক বললেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমান আনো। এর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহস্য রেখেছেন সেটা হলো, আমরা যারা মুখে ঈমান এনেছি, আমাদেরকে অন্তরে ঈমানকে বিশ্বাস করতে হবে এবং কাজ কর্মের মাধ্যমে ঈমানকে পরিচয়, ঈমানের আঞ্জাম দিতে হবে। শুধুমাত্র রোজা রাখলে হয় না, শুধুমাত্র রোজা রাখলে হয় না। রোজা রাখবেন, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবেন। যত অন্যায়, যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবেন। ঝগড়া করা, মানুষকে গালাগালি দেওয়া, অপরাধ করা, এই সমস্ত জিনিস থেকে বিরত থাকবেন। শুধু রোজা রাখলে হয় না। এমনও অনেক মানুষ আছে যারা শুধুমাত্র শুকিয়ে থাকেন, শুধুমাত্র শুকিয়ে থাকেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন না, শুধুমাত্র শুকিয়ে থাকেন। ওটা রোজা নয়, ওটা হলো শুকিয়ে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রোজা রাখার কথা বলেননি, রোজা এবং তার সাথে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিয়েছেন, খারাপ কাজ থেকে নিষেধ করেছেন। শুধু রোজা রাখলে হয় না, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে সমস্ত খারাপি থেকে হেফাজত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। রমজান মাসে বেশি বেশি করে দান খায়রাত করবেন। সাহেবে নেসাব যখন হয়ে যাবেন, 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা
পরিমাণে যদি আপনার কাছে যদি অর্থ থাকে, তাহলে আপনি সাহেবে নেসাব হবেন। তাহলে আপনি কি হবেন? সাহেবে নেসাব। এবং 1 বছর যখন আপনার ওই অর্থটা আপনার কাছে জমা হবে, তখন সেই অর্থের পরিমাণে আপনাকে 2.5% জাকাত আদায় করতে হবে। আপনি ধরেন 2023 সালের ডিসেম্বর মাসে আপনি 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার পরিমাণে অর্থের মালিক হয়েছেন, তাহলে আপনি সাহেবে নেসাব হয়ে গেছেন। আপনি সাহেবে নেসাব হয়ে গেছেন। এবারে 2024 সালের জানুয়ারি মাসে আপনার কাছে 5 ভরি সোনার পরিমাণে পয়সা রয়েছে। 2024 সালের জুন মাসে আপনার কাছে 8 ভরি সোনার পরিমাণে পয়সা চলে এসেছে। আবার সেপ্টেম্বর মাসে 2 ভরি সোনার পরিমাণে পয়সা জমা হয়েছে। আবার যখন ডিসেম্বর মাস হয়েছে, তখন আপনার কাছে 10 ভরি সোনা চলে এসেছে। 10 ভরি সোনার পরিমাণে অর্থ চলে এসেছে। তখন আপনাকে ওই 10 ভরি সোনার পরিমাণে অর্থের 2.5% জাকাত আদায় করতে হবে। এই জাকাতটা আদায় করা হচ্ছে ফরজ। অনেক মুসলমান আছে যারা ঠিকমতো জাকাত আদায় করেন না। মনে রাখবেন, জাকাতের পয়সা হলো আগুন। জাকাতের পয়সা হলো আগুন। এই টাকা কিন্তু আপনি জমা রাখবেন না। এই টাকা আপনি জমা রাখবেন না। প্যারে হাজিরানে মজলিস, প্রত্যেকের কাছে অনুরোধ করব, ঠিকঠাক ভাবে আপনাদের জাকাতটা আপনারা আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক এনায়েত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আর চেষ্টা করবেন জাকাতের পয়সাটা বেশি বেশি রমজান মাসে আদায় করে দেওয়ার, কারণ রমজান মাসে আপনি যাই দান করবেন সেটা 70 গুণ বেশি আল্লাহ পাক সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তিটা আল্লাহ পাকের রাস্তায় নিজের টাকা পয়সা খরচ করে, ওটা একটা দানার মতো। ওটা একটা দানার মতো, যেখান থেকে 7টা শীষ বের হয় এবং প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় 1 টাকা খরচ করবে, সেটা 700 গুণ বেড়ে যাবে। আর আল্লাহ পাকের রাস্তায় যদি আপনি রমজান মাসে দান করেন, তাহলে ওই 700 গুণের সাথে আরো 70 গুণ যোগ হবে। কথা বুঝতে পেরেছেন? ওই 700 গুণের সাথে আরো 70 গুণ যোগ হবে। তাহলে আপনি যদি রমজান মাসে 1 টাকা দান করেন, সেটা তো 700 গুণ বাড়বেই, তার সাথে আরো 70 গুণ বেড়ে যাবে। তো খেয়াল করবেন, যা কিছু দান করার বেশি বেশি করে রমজান মাসে দান করবেন। হযরতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে, তিনার খেলাফত কালে একবার মদিনা শরীফে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ, অভাব অনটন দেখা দিল। তখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিদেশ থেকে 1000 কিলো খাবারের একটা চালান এলো। 1000 কিলো খাবার। মদিনার বড় বড় ব্যবসায়িকরা হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই ওসমান, এই 1000 কিলো খাবারের চালানটা আপনি আমাদেরকে বিক্রি করে দেন। আমাদেরকে বিক্রি করে দেন, আমরা আপনাকে 50% লাভ দেব। আর আমরা এই খাবারটা কিনে নিয়ে মদিনার গরিব মিসকিন অসহায় মানুষদেরকে দান করব। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মদিনার ব্যবসায়িকরা, আমি তোমাদেরকে এত কম লাভে, 50% লাভে আমি তোমাদেরকে বিক্রি করব না। যদি তোমরা আমাকে 1000 গুণ লাভ দিতে পারো, আমার এই খাবারের যে মূল্য, সেই মূল্যের 1000 গুণ যদি লাভ দাও, তবেই আমি তোমাদেরকে বিক্রি করব। কেননা আমার কাছে একটা 700 গুণ লাভের অফার এসেছে। 700 গুণ লাভের অফার এসেছে। মদিনার ব্যবসায়িকরা জিজ্ঞাসা করলেন, ভাই উসমান, মদিনা শরীফে যখন আপনার কাছে প্রথম এই চালান এসেছে, আমরাই আপনার কাছে
প্রথমে কিনতে এসেছি, আমাদের আগে আপনার কাছে কে কিনতে এসেছিল, আপনার কাছে কে অফার দিয়েছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনার ব্যবসায়িকদেরকে কোরআন শরীফের ওই আয়াতটা শোনালেন, যে আয়াতে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তিটা আল্লাহ পাকের রাস্তায় দান সাদকা করে সেটা একটা দানার মতো, এবং ওই দানা থেকে 7টা শীষ বের হয় এবং প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। ও মদিনার ব্যবসায়িকরা, এই খাবারটা আমি তোমাদের কাছে বিক্রি করব না, এই খাবারটা আমি নিজে কিনে আমি মদিনার গরিব অসহায় মানুষদেরকে আমি নিজে বিনামূল্যে দান করে দেব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার 700 গুণ বেশি প্রতিদান দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু ওই মদিনার ব্যবসায়িকদের উপরে হিংসা করলেন, আর এই হিংসাটা করা জায়েজ আছে। হিংসুক যদি হতে চান তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হিংসুক হয়ে যান, তিনাদের মতো হিংসুক হয়ে যান। ওসমান রাদিয়াল্লাহু আনহু চাইলে মদিনার ব্যবসায়ীদেরকে ওটা 50% লাভে বিক্রি করতে পারতেন, কিন্তু তিনি হিংসুক হয়ে গেলেন। আল্লাহ পাক যে লোভটা দিয়েছেন যে 700 গুণ বেড়ে যাবে, তিনি সেই লোভে মত্ত হয়ে গিয়ে তিনি হিংসুক হয়ে গেলেন এবং তিনি মদিনার ব্যবসায়ীদেরকে ওই খাবারটা বিক্রি করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা হিংসুক হতে চাও, লা হাসাদা ইল্লা ইসনাইন, দুটো ক্ষেত্রে তোমরা হিংসা করো। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছেন, লা হাসাদা ইল্লা ইসনাইনি, রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহারি, ওয়া রাজুলুন আতাহুল্লাহু ইলমান আতাহুল্লাহু মালান ফায়ানফিকুহু আনা আল-লাইলি ওয়ান নাহারি। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমরা হিংসা করতে চাও, দুই ক্ষেত্রে হিংসা করো। ইসলামে দুটো ক্ষেত্রে হিংসা করা বৈধ, আর কোনো ক্ষেত্রে হিংসা করা বৈধ নয়। প্রথম নম্বর হলো, আল্লাহ পাক যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআনের এলেম দিয়েছেন, আর ওই ব্যক্তিটা কোরআনের ওপরে রাত্রে এবং দিনে কায়েম থাকে, কোরআনের হুকুম আহকামের ওপরে রাত্রে এবং দিনে কায়েম থাকে, তোমরা তার উপরে হিংসা করো। তার থেকে বেশি কোরআন শরীফের উপরে কায়েম থাকার চেষ্টা করো, আল্লাহ পাকের হুকুম আহকামের উপরে কায়েম থাকার চেষ্টা করো। আর রাজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, ফায়ানফিকুহু, ওই ব্যক্তি সেই টাকা পয়সা আল্লাহ পাকের রাস্তায় খরচ করে, তোমরা তাদের উপরে হিংসা করো। তাদের থেকে বেশি আল্লাহ পাকের রাস্তায় টাকা পয়সা খরচ করো, তাদের থেকে বেশি গরিব মিসকিনদেরকে তোমরা দান করো। এই দুটো ক্ষেত্রে হিংসা করা আল্লাহ রসুল জায়েজ বলেছেন। কথা বুঝেছেন? প্রথম হলো কোরআনের ওপরে বেশি বেশি কায়েম থাকা, আর দ্বিতীয় হলো আল্লাহ পাকের রাস্তায় বেশি বেশি দান করা। আপনার একজন ভাই একটা গরিবকে 10 টাকা দিয়েছে, কোরআনের রাস্তায় 10 টাকা খরচ করেছে। আপনি যখন সেটা দেখলেন, আপনি পকেট থেকে 20টা টাকা বার করে আপনি আল্লাহ রাস্তায় খরচ করেন, 100টা টাকা বার করে, তার থেকে বেশি ও 10 টাকা দিয়েছে, আমি 1000 টাকা দেবো। কথা বুঝতে পেরেছেন? একজন রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, প্রতিদিন 10 রাকাত 20 রাকাত 30 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আপনি তাকে দেখে 50 রাকাত করে রাত্রিবেলা তারাবির না, আপনি 50 রাকাত করে সালাতুল লাইল আদায় করেন। সালাতুল লাইল তাহাজ্জুদ, আপনার একজন ভাই প্রতিদিন 30 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আপনি তার থেকে বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কথা বুঝতে পেরেছেন? এই হিংসাটা করা জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের ক্ষেত্রে পরস্পরের প্রতি প্রতিযোগিতা করার তৌফিক ইনায়াত করেন, বলুন আমিন। আল্লাহ পাক বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব কার আমলটা কত সুন্দর।
আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করবেন কার আমলটা কত সুন্দর। আমাদেরকে বেশি বেশি আমলকে সুন্দর করার তৌফিক ইনায়েত করেন, বলুন আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দুজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। দুজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। আমরা ইলমের উত্তর সুরি আম্বিয়া রাসূলের সেনানি সিপাহী, আমরাই যেন শতাব্দীয় যুগের। আমরা ইলমের উত্তর সুরি আম্বিয়া রাসূলের সেনানি সিপাহী, আমরাই যেন শতাব্দীয় যুগের। আমরাই জানি হেরার জ্যোতি পৃথিবীর সবখানে, আমরাই আনি আধার কেটে জীবনের অজ্ঞানে। জীবনের যত ভ্রান্তি আসার ফিতনার আগমন, বুকে রক্তে করি বারে বার অবসান নিরসন। দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। আল্লাহুম্মা দশ খতম এক খতম তেলাওয়াত করেছি বকশিশ দেওয়ার জন্য। ঠিক আছে। প্যারে হাজিরানে মজলিস, আমরা দোয়া চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিয়ামকে রোজাকে কবুল করেন, বলুন আমিন। যে আমরা দোয়া চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের যে কটা রোজা আমরা আদায় করেছি এবং যে কটা রোজা বাকি আছে, এই সব কটা রোজা আল্লাহ পাক রাখার তৌফিক ইনায়েত করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। জি ভাইজান, যে কথা আমি আলোচনা করছিলাম, দোয়া চেয়ে দিই নাকি না আলোচনা বাড়াবো? আপনারা একটুখানি একটু কিয়ামটা করে দিন। যে আসেন একবার সকলে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু সালাতু সালাম আদায় করি। ইয়া নবী খুলে দেন। أشرق البدر علينا فاختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام يا رسول سلام
ইয়া হাবিব সালাম আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহু সুদুরি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আইয়ুহাল মুখতারু ফিনা জাদানাল حب حنينا جئتنا في الخير دينا يا إمام المرسلين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك বসে যান সকলে বসে যান কাতার দিয়ে বসেন কাতার দিয়ে বসেন ইফতার দেওয়া হবে ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রে খালকি কুল্লিহিম সকলের কাছে ইফতার পাঠিয়ে দেন সকলের কাছে ইফতারটা পৌঁছে দেন যারা ইফতার পাচ্ছেন না হাত তুলে ইশারা করে ডেকে নেবেন যে যা কিছু তেলাওয়াত করলেন সকলে আমার হাওয়ালাই করে দেন সকলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি তাম গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا الله يا قهار يا جليل يا جبار أن القوة لله جميعا لا حول ولا قوة إلا بالله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের পর থেকে মুখতাসার আলোচনা করা হয়েছে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়েছে
কয়েক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে। অল্প সময়ের জন্য ওয়াজ নসিহত দরুদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ সুবহানাল্লাহ শরীফ আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজানুল মুবারকের মাসে আমরা যা কিছু তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাদের পড়ার মধ্যে বলার মধ্যে কাজ কর্মের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, দয়াময় দয়া করে সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দেবে। মাফ করে দিয়ে যদি কোনো সওয়াব দেন, এই সওয়াব সর্বপ্রথমে আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া শাফিউল মুজরিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াবখানা পৌঁছে দেবেন। আমার নবী পাকের আসার পূর্বে যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন গণ এসেছেন, সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সন্তানগণ স্ত্রীগণদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। সাহাবা ইকরাম থেকে শুরু করে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খায়রুল কুরুন, খুলাফায়ে রাশিদিন, চার পীর, চার পীরানে পীর, চার ইমাম, তামাম মুহাদ্দিসিন মুফাসসিরিন গণের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরে মুবাশশির, আসহাবুস সুফফা, খুলাফায়ে রাশিদিন, জঙ্গে উহুদ, জঙ্গে জামাল, শহীদে কারবালা, সাইয়্যিদুশ শুহাদা সাইয়্যিদিনা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরগণের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, খাজা মুঈনুদ্দিন আজমিরি, হযরতে কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, বাহাউদ্দিন নকশবন্দ, সিরাজুল আখি রাহিমাহুমুল্লাহ হুজুরগণের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আহমদ শহীদ দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, শাহ আব্দুল হক দেহলভী রাহিমাহুমুল্লাহ হুজুরগণের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। तमाम पृथिवीर बुके যত আপনার ওলি প্যারা মাহবুব বান্দা এসেছেন, সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির 5 আওলাদগণ, তিনার আওলাদগণ, পরিবার পরিজন গণের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি तमाम খলিফাগণ, খলিফাদের আল আওলাদগণের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে খাজুরটি এলাকায় আপনার যত প্যারা মাহবুব বান্দা শুয়ে আছেন, সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক আমরা যতজন মানুষ উপস্থিত হয়েছে, আমাদের আব্বাজান, আম্মাজান, নানাজান, নানিজান, দাদুজান, দাদিজান, আবুজদার যারা কবরবাসী হয়ে গিয়েছেন, সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক আমরা যতজন মেহমান উপস্থিত হয়েছি, আমাদের পরিবার পরিজন যারা হায়াতে আছেন, তাদের হায়াতকে আপনি দারাজ করেন। আল্লাহ পাক আজকে রমজানের রোজাকে আমাদের কবুল করে নেন। রমজানের সমস্ত রোজা রাখার মতো তৌফিক এনায়েত করবেন। যে কটা রোজা রেখেছি, আল্লাহ পাক সমস্ত রোজাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক আমাদের ইফতারের মাহফিলকে কবুল করে নেন। আগত মেহমানদের কবুল করে নেন। সমস্ত রোজাদারদের কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতারের মাহফিল করার পেছনে যাদের অবদান রয়েছে, যাদের মেহনত, সময়, পরিশ্রম রয়েছে, তাদের সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক এই ইফতারের মাহফিলের ওসিলায় আমাদেরকে আখিরাতে নাজাত দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা আমাদের সকলের নসিবে দেবেন। মাঝে মাঝে স্বপ্নে স্বপ্নে আপনার হাবিবের চাঁদ মুখখানা আমাদের দিদার নসিবে দেবেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন পাক দরবারে দোয়া চাই, আমাদের জীবনের সমস্ত বড় গুনাহ, ছোট গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ, তাদেরকে শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা, শেফায়ে কুল্লিয়া দান করবেন। আল্লাহ পাক এই এলাকায় যত আপনার প্যারা মাহবুব বান্দা কবরবাসী হয়ে গিয়েছেন, সকলের কবরগুলোকে আল্লাহ আপনি কুশাদা করে দেন। আল্লাহ পাক আমরা যতজন উপস্থিত হয়েছি,
আমাদের যতজন মুরব্বীরা কবরবাসী হয়ে গিয়েছেন, আত্মীয় স্বজন যতজন কবরবাসী হয়ে গিয়েছেন, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, আপনার হাবিবের শাফাআত সুপারিশি নসিব করবেন, হাউজে কাউসার নসিব করবেন, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানে কামেল, আমলে কামেল, ইলমে কামেল বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে মওত নসিবে দেবেন। সাকারাতুল মওত, সিদ্দাতুল মওত, মওতের যন্ত্রণা কষ্ট থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করবেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন পাক দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সকলকে জীবনে জিন্দেগিতে একবার অন্তত হজ করার তৌফিক ইনায়েত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক দরবারে দোয়া চায়, আল্লাহ পাক বিশ্বের মুসলমানকে আপনি হেফাজত করেন, প্যালেস্তাইন, সিরিয়ার, গাজার মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের বিশ্বের সমস্ত মুসলমান ভাই বোনেদের ঈমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করেন। ভাই ভাই মিল মোহাব্বত ইত্তেফাক ইত্তেহাদকে বজায় রাখবেন। আল্লাহ পাক প্রত্যেকটা ঘরে ঘরে আপনি রহমত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলে হালাল রুজি রোজগারে বরকত দান করেন, কাজ কারবারে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পড়াশোনা করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, যারা ব্যবসা বাণিজ্য করছে হালাল তেজারতে বরকত দেবেন। পর্দার আড়ালে মায়েরা বোনেরা দুটো হাত তুলেছে, তাদের দিলের নেক মাকসুদকে আল্লাহ আপনি পুরা করে দেবেন। কেউ কন্যা দেয় আছে, সুপাত্রের ব্যবস্থা করে দেবেন। কেউ সন্তান দেয় আছে, সুসন্তান দান করবেন। কারো স্বামী, কারোর ভাই, কারো পিতা, কারো সন্তান বিদেশে পড়ে আছে, রাস্তাঘাটে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সমস্ত দোয়াকে কবুল করে নেন। এই কবুল করে নেওয়ালা ইয়া আল্লাহ, আল্লাহ পাক আমাদের খাতেমা বিল খায়র নসিব করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। আল্লাহ পাক আমার একজন ভাই এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, সবরে সানির জন্য বলেছেন। আল্লাহ পাক তিনি যে নিয়তে এক খতম কোরআন শরীফ পড়েছেন তার নিয়তকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে তারাবির নামাজ আদায় করার তৌফিক ইনায়েত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে হেফাজত করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আল্লাহ পাক যা কিছু চেয়েছি, যা কিছু চাইতে বাকি রয়ে গেল, আমাদের সমস্ত দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন। এই কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বড় দোয়া, সব থেকে উত্তম দোয়া, সব থেকে শ্রেষ্ঠ দোয়া মওতের সময়ে, ইন্তেকালের সময়ে আপনার মহাবাণী কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা শরীফ পড়তে পড়তে আমাদের সকলের মওত নসিবে দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। اللهم إني أعوذ بك، اللهم إني أعوذ بجلال وجهك الكريم من كل شيطان رجيم. أنت العفو فاعف عنا، أنت الغفور الرحيم. لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين. بالحق كلمته ولا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.